আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই। শুরু করা যাক। আমি এখানে 4 পিস মাছের পেটি নিয়েছি। এটা গোটা মাছেরই 4টে পিস হয়েছে। আপনারা চাইলে ফিশ ফ্রাইয়ের জন্য মার্কেট থেকে আলাদাভাবে মাছের পেটি কিনে আনতে পারেন। তো এটাকে প্রথম স্টেজে ম্যারিনেশন করে নেব। প্রথমে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়েছি সামান্য লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে অন্য সাইডে একটা মিক্সিং জারের মধ্যে রাফলি একটা পেঁয়াজ কেটে দিয়ে দেব। দিয়েছি 4টে রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, সামান্য বিট লবণ, সামান্য ভাজা জিরের গুঁড়ো, সামান্য লবণ, কিছুটা গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি, আর ধনেপাতায় ভালো কালার আসার জন্য সামান্য লেবুর রস, আর পেস্টটা স্মুথ হওয়ার জন্য সামান্য সাদা তেল। এবার একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। 15 মিনিট পর মাছের পেটিগুলোর সাথে এই পেস্টটিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এপিট ওপিট দু সাইডই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর দেখাচ্ছি। মাছের পেটিগুলো নিয়েছি ব্রেড ক্রাম্ব, নিয়েছি সামান্য ময়দা, তার সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব, আর এর মধ্যে সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার একটা মাছের পেটি নিয়ে নেব, ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেব। আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। ফিশ ফ্রাইয়ে ডবল কোটিং করে খেতেই ভালো লাগে। তো আমি আবারও একটা দেখাচ্ছি। ময়দার মধ্যে কোট করে নেব, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব, ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এভাবে আমি সমস্ত পেটি কটাকেই ডবল কোটিং করে রেডি করে নিয়েছিলাম। তো এবার আমি তেল গরম করতে দিয়ে পেটিগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি। এগুলোকে এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার এক সাইড হয়ে গিয়েছিল, উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। তো আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।